যে ১,০০,০০০ থেকে কেউ যদি জাকাত দেন ২,৫০০ টাকা কমে যায়। সালাত হয়তো আমরা জীবনে কখনো কখনো অনেক কাজা করেছি, এখন মনে হয় আদায় করি, কিন্তু জাকাতের ক্ষেত্রে যদি পেছনের জীবনে আদায় না করি, এখন মনে হয়েছে যে জাকাতটা আদায় করা উচিত। সেক্ষেত্রে পেছনের জাকাতগুলো কিভাবে আদায় করব? যদি তার মনে থাকে, একান্তভাবে যদি সে বিদ্বত অর্থাৎ সঠিকভাবে যদি সে বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন দর্শক, কে আছেন? যে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে ধরেন আমার 10-12 বছর ধরে আমার জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, আমি দিইনি। এখন এই কাজা জাকাত দেওয়ার নিয়মটা যদি বলতেন। খুবই চমৎকার, মাশাআল্লাহ। আমাকে একটু জানাবেন। বুঝতে পেরেছি দর্শক, সঙ্গেই থাকুন। মাশাআল্লাহ। শেখ, জি। সালাত হয়তো আমরা জীবনে কখনো কখনো অনেক কাজা করেছি, এখন মনে হয় আদায় করি, কিন্তু জাকাতের ক্ষেত্রে যদি পেছনের জীবনে আদায় না করি, এখন মনে হয়েছে যে জাকাতটা আদায় করা উচিত। সেক্ষেত্রে পেছনের জাকাতগুলো কিভাবে আদায় করব? চমৎকার প্রশ্ন। যদি সে তার 10-12 বছরের কথা উল্লেখ করলো, এই 10-12 বছরে তার যদি আনুমানিক মনে থাকে যে এই বছর আমার এত পরিমাণ জাকাত ছিল, জি, যদি তার মনে থাকে, একান্তভাবে যদি সে বিদ্বত অর্থাৎ সঠিকভাবে যদি সে বলতে পারে, মোটামুটি তার একটা ধারণা থাকতে পারে আর কি, যে আমার 2015 সালে এত টাকা জাকাত আনুমানিক আসতো, 16 সালে এত, এইভাবে হিসাব করে যেহেতু সে জাকাত দিতে চাচ্ছে, তার অনুভূতি হয়েছে, একটা অনুশোচনা আসছে, হিসাব করে সেই জাকাতগুলো যদি সে বের করতে পারে, তাহলে সেই পরিমাণ জাকাতগুলো সে আদায় করে দিতে পারে, কোনো সমস্যা নেই। যে কাজা হিসাবে কোনো সমস্যা নেই। ধরেন এই বছর 2015 সালে হয়তো আমার আনুমানিক জাকাত আসতো, বা আমার সম্পদ ছিল 5 লাখ বা 10 লাখ, 10 লাখ টাকা যদি জাকাত আসে, কত যে 15 থেকে 30,000 টাকা, 30,000 টাকা সেই হিসাব করে সে আল্লাহর কাছে তওবাও করবে, খালাস তওবা, যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আবার এই সম্পদগুলো বের করে দেওয়াই সবচেয়ে তার হক। এটি দিলে তার জন্য কী হবে, যে যেহেতু তার অনুশোচনা আসছে যে জাকাত এমন একটি জিনিস, যে জাকাত দিলে ধন সম্পদ বেড়ে যায়, কিন্তু কখনোই জাকাত দিলে ধন সম্পদ কমে না। কিন্তু সে দৃশ্যমান তো আমরা অনেকে বলি যুক্তির খাতিরে যে 1,০০,০০০ টাকা থেকে কেউ যদি জাকাত দেন ২,৫০০ টাকা কমে যায়। এটা তো আমাদের দৃশ্যমান, কিন্তু বাড়ে কিভাবে? যদি সেই বাড়ার রহস্যটা এই বলতেন। বাড়ার রহস্যটা একমাত্র জাকাতকে যদি খালেজভাবে সে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে যে তার বাড়িয়ে দেবে মালের বরকত, এটা আল্লাহ পাক ছাড়া আর ওই ব্যক্তি ছাড়া আর কেউ বলতে পারে না। এই জন্য জাকাতের অর্থ হলো আল বারাকা, আল বারাকাতু ওয়ান নামা ওয়া জিয়াদাতু ওয়া তাতহীর ওয়া তাহারা, যে বৃদ্ধি হওয়া, যে বরকত দেওয়া, অথবা পুত পবিত্র হওয়া। এই কারণে সে যেহেতু মনে করছে, সেই কারণে সে অবশ্যই জাকাত দিতে পারে। তার ওই পূর্বের বছরগুলো হিসাব করে, মানে মোটামুটি তার ধারণার মতে সে তো হিসাব করবে। আর বিশেষ করে এই বছর, যে বছর তো সে শুরু করবে, যে এখন তো আমি আমার বর্তমান জাকাত দেব, এটা সে দেবে। আর পূর্বেরগুলো সে হিসাব করে ইহতিয়াতান, সতর্কমূলক বা তার ধারণামূলক মনে করে যদি সে দিতে পারে, আলহামদুলিল্লাহ, তার জন্য আহলান ও সাহলান, খুব চমৎকার এবং সুন্দর ব্যবস্থা। তবে তাকে দেওয়া উচিত। উচিত। হ্যাঁ।